সকাল বন্ধুরা, এখন বাজে সকাল 7টার মতন। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। কাল থেকে এখানে বেশ একটা পাখি এসেছে, দেখছি সেই দুপুর থেকে একভাবে এখানে ডেকেই চলেছে। আজকে আপনার সাথে সেটাই শেয়ার করব। তো কয়েকটি গাছে আমও পেকেছে, বেশ এবারে একটা একটা করে পাকতে আরম্ভ করছে। 2-3 দিন তো দেখলাম একটা দুটো করে প্রায় আম পড়ছে। আর বড় মেয়েটার যে আনন্দ, প্রতিদিনই মানে সব সময় এই গাছের গোড়ায় ঘুরছে যে কখন আম পড়বে। আর যখনই আমরা দেখতে পাচ্ছি আমগুলো পড়েছে, ওকে ডেকে দিচ্ছি যে আমগুলো পড়েছে কুড়িয়ে নেয়। আর ওর যে কুড়িয়ে কী আনন্দ হচ্ছে তার ঠিক নেই। এখনও দেখুন না। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক আর আপনাদের সাথে শেয়ার করা যাক। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই দেখুন কেমন সুন্দরভাবে আমটি পেকেছে। যদিও আমি উঠান থেকে ভিডিওটি করছি, যদি ছাদ থেকে গিয়ে ভিডিওটি করতাম আরো সুন্দরভাবে বোঝা যেত। আর ওপরে মানে ছাদে গিয়ে যদি ভিডিওটি করতাম আরো 2-1টা আম হয়তো চোখেও পড়তো। আমটা বেশ সুন্দরভাবে পেকেছে। আর 2-1 দিন ছাড়া ছাড়াই দেখছি একটা দুটো করে আম পড়ছে, মানে নিচে একদম পড়ছে। এখানে বেশ কয়েকটি আমের থোকা দেখুন। এখনো পর্যন্ত কিন্তু এই আমগুলো পুরোপুরিভাবে কাঁচা আছে। 2-1টা বিশেষ করে ওপরের দিকে যে আমগুলো সেগুলো দেখলাম বেশি পেকেছে। আর এই মন্দিরটা দেখুন, মন্দিরের যে পুরোপুরি পাথরের কাজটা পুরোপুরি কিন্তু সম্পূর্ণভাবে আমার হাজব্যান্ড করেছে। তো এটা পরবর্তী একটি ভিডিওতে ডিটেলসে বলবো। আর সারা দিন কাজ নেই, একটা হাতে এইভাবে লাঠি নিয়ে শুধু এই দিক ওই দিক করছে। আর এখানে এই যে পাখিটা, এই পাখিটার কথাই বলছিলাম, যখনই ভিডিও করতে যাচ্ছি তখনই দেখছি উড়ে চলে যাচ্ছে। পাপান তুমি ভালো? হ্যাঁ, না হাম করো, হামে করো, হামে করো, হামে। হ্যাঁ, তোমার খাওয়া শিখতে হবে তো, বলো। হ্যাঁ, শক্ত জিনিস দিলে খুব ভালো পছন্দ করে, গোলা জিনিস একদম খেতেই চায় না। তো এইভাবে একটা করে মুড়ি যদি এইভাবে চেপে দিই তো সেক্ষেত্রে ভালো খেতে পারে। কিন্তু যদি জল দিয়ে দিই খেতে পারে না একদম, দেখি মুখ দিয়ে ফেলে দিচ্ছে। এইভাবে এটা চেপে চেপে দিলে খেতে পারে। বিস্কিটটাও এমনি এইভাবে হাতে দিতাম, ও একটু একটু করে যখন কামড়াতো বুঝতে পারলাম যে ও শক্ত জিনিস খেতেই অভ্যস্ত হবে হয়তো। আর শক্ত জিনিস এখন মোটামুটি এই ধরুন এরকম একটা করে মুড়ি দিয়ে দিই। তবে যেহেতু শুকনো মুড়ি তো বেশি দেওয়া যায় না, গলায় আটকে যাবার একটা সম্ভাবনা থেকে থাকে। তো জলটা সবসময় রাখি। এই দেখুন শুকনো মুড়িও খেতে এরকম পছন্দ করে। অনেক সময় যখন কাজের তাড়া থাকে চেষ্টা করি ওর সামনে এইভাবে দুটো মুড়ি এভাবে দিয়ে রাখতে, কিন্তু থালায় বা যদি এরকম একটা বাটিতে দিই সঙ্গে সঙ্গে উল্টে দেয়। এই দেখুন ধরবে, দেখছেন তো। একটার জন্য ওই প্লেট অর্ডার দেবো ভাবছি, যে প্লেটগুলো ওই যে চেপে বসে থাকে সিলিকনের। পাপান ভালো ভালো ভালো, হাম করো, হাম করো, হাম করে নাও। নিশ্চয়ই দেখতেই পেলেন ঠিক কিভাবে ওকে শক্ত জিনিসগুলো আস্তে আস্তে করে খাওয়া শেখাচ্ছি। প্রথমে আমি ওকে বিস্কিট খাওয়াতাম, তারপরে মানে বিস্কিট হাতে দিলেই দেখলাম ও আস্তে আস্তে বেশ কামড় দিত। তারপরে এখন আস্তে আস্তে একটা একটা করে মুড়ি দিই, দেখি বেশ আস্তে আস্তে খায়। তো এইভাবে কিন্তু অভ্যস্ত করতে করতে একটা অভ্যাসে পরিণত হবে। যদি আমরা ভেবে থাকি যে ও এখন খেতে পারবে না, ওকে এখন দেবো না, এটা কিন্তু পুরোপুরি ভুল। এইভাবে কিন্তু আমার বড় মেয়ের ক্ষেত্রে আমার এই ভুলটা হয়েছে। ভাবতাম যে ওর গলায় আটকে যাবে, থাক দেবো না, আরেকটু বড় হোক। যখন আরেকটু বড় হলো তখন মনে হলো আরেকটু বড় হোক। এইভাবে আমরা কিন্তু বিশেষ করে মায়েরা ওই যে আমার বেবিদের গলায় আটকে যাবে এরকম ভেবে ভেবে না দিয়ে দিয়ে ওরা সেই গোলা জিনিস খাওয়াতেই অভ্যস্ত হয়ে যায়। পরবর্তীতে যখন ওরা আর খেতে পারে না, মানে ওটা তো অভ্যাস হয়ে যায় যে গোলা জিনিস খাবো, আমি ইজি ভাবে গিলে নেবো, কামড়াতে হবে না আর না। তখন আমরা বারবার ওদেরকে রাগ দেখাই যে খাবি না, খেতে শিখলি না, কিন্তু দোষটা ওদের না, দোষটা কিন্তু পুরোপুরি আমাদের। আর আমরা শুধুমাত্র দোষটা ওদের ঘাড়ে চাপিয়ে দিই, আমার বেবি কিছু খেতে চায় না, কামড় দিতে চায় না কোনো খাবারে, আপনাদের বেবি খায়। সে মানে যে কথাবার্তাগুলো আমারও তখন মনে হতো যে সবার বেবি কেমন কামড়ে খাচ্ছে, অথচ আমার বেবি খেতেই চাইছে না। যাই হোক, এদিকে তো রান্না বান্না আমি বসিয়ে দিয়েছি, সেটা দেখতেই পাচ্ছেন। সমস্ত রকম কাজকর্ম
একটু পরে হলেও হয়, কিন্তু রান্না বান্নাটা মোটামুটি আমি করে নেবার চেষ্টা করি একটু সকাল সকাল। এদিকে ছোটো মেয়েটা ঘুমিয়েও পড়েছে, আর এরই ফাঁকে আমার যা সমস্ত কাজকর্মগুলো আছে সেগুলো এখানে আপনার সাথে একটু শেয়ার করছি। যেমন রান্নাটা আগে বসিয়ে দিয়েছি, আর রান্নাটা বসিয়ে দেওয়ার সাথে সাথেই এদিকে বড় মেয়েটা পড়ছিল, ওরও কিছু কাজ আমি দিয়েছিলাম, সেই কাজগুলো আগে দেখতে এলাম যে ঠিকঠাকভাবে ও করেছে কিনা। আরও কিছু কাজ এখানে ওকে দিয়ে দেবো। দুই মেয়েকে সামলে আমি যেভাবে আমার প্রতিদিনের কাজকর্মগুলো কমপ্লিট করি সেগুলো আজকে আপনার সাথে একটু করে শেয়ার করে নিচ্ছি। যেমন রান্নার ফাঁকে ফাঁকে আমি বড় মেয়ের যা সমস্ত খাতার কাজকর্ম থাকে সেগুলো দেখে নিই, মানে যা কিছু আগেও কাজগুলো করে রেখেছে হোমওয়ার্ক। তারপরে যে কাজগুলোর বাকি থাকে সেই কাজগুলো ওকে দিয়ে দিই। তারপর তো রান্না বান্নার এই সমস্ত কিছু আছে, ক্লিনিংয়ের কাজগুলো এই রান্না বসিয়ে যতটুকু হয় আর কি করে নিই। আর ছোটো মেয়েটা যখন ঘুমায় তখন তো কোনো কথাই নেই, তখন যে আমার কত কাজ একেবারে হয়ে যায় সে আর কি বলবো। শুধুমাত্র একটা বাড়ি করলেই হয় না, বাড়িটা করতে ঠিক যতটাই মেহনত হয়, তারপরে ক্লিনিংয়ের কাজগুলো করতে, ঘর বাড়ি সুন্দর রাখতে কিন্তু তার চেয়ে কোনো অংশে কম মেহনত হয় না। প্রতিদিন হয়তো ক্লিন করতে পারি না, তবু আমার চেষ্টা থাকে সপ্তাহে একটা দিন করে হলেও ক্লিনিং করে নিই। আমরা হয়তো ঘর বাড়ি রং করি, সুন্দরভাবে নানান রকম শোপিস দিয়ে সাজাই, কিন্তু দেখা যায় চারিদিকে ধুলো পড়ে থাকে আর সেগুলোই আমরা পরিষ্কার করি না। শুধুমাত্র সুন্দর সুন্দর জিনিসপত্র দিলেই ঘর বাড়ি কিন্তু সুন্দর হয় না। তবে আমার চেষ্টা থাকে প্রতিদিনের কাজ প্রতিদিন করে নিতে। যদি প্রতিদিনের কাজ প্রতিদিন করে নেওয়া যায় তাহলে অনেকটা কাজ একসাথে করে নিতে হয় না, মানে চাপ পড়ে না আর কি। যে পরিমাণে গরম পড়েছে যে কি বলবো, মানে রান্না বান্না যে না করলে না ঠিক সেই রকম ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর এই যে এদিকে তরকারি বসিয়ে দিয়েছি, আর টুকটাক যে সমস্ত কাজকর্মগুলো করছিলাম দেখলেন। তো কাজকর্ম আমি যখনই মোটামুটি রান্না বান্না করি, যতটুকু সময় পাই আর কি, ধরুন কখনো মাছ ভাজছি বা কখনো কোনো রকম তরকারি হয়তো বসানোর আছে, বসিয়ে দিয়েছি বা সেদ্ধ হবে, তো সেক্ষেত্রে না দাঁড়িয়ে থেকে যা কিছু টুকটাক কাজকর্মগুলো থাকে কমপ্লিট করে নেবার চেষ্টা করি। তাহলে হয় কি আমারই সুবিধা হয়। এখন যেহেতু ছোটো মেয়েটাও ঘুমাচ্ছে, তো অনেকটা পরিমাণেই একটু সময় হাতে পেয়েছে আর কি। আজকে প্রায় আধ ঘন্টার মতন হয়ে গেল ও এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। আর এইরকম যদি একটু ঘুমায় কাজকর্মগুলো আমার এতটা পরিমাণে আগিয়ে যায় যে কি বলবো। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করি আর দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আগের দিনে এক দিদি ভাই কমেন্ট করেছিলেন যে আমি কখন এডিটিংটা করি, মানে আমি যখন এডিটিংটা করি তখন কি কোনো রকম মাইক্রোফোন ইউজ করি আর কোন ফোন দিয়ে আমি ক্যামেরাগুলো করি। তো আমার পোকো M2 ফোনটা খুব বেশি দামি না, আর আমি কোনো রকম কিন্তু মাইক্রোফোন এখনো পর্যন্ত ইউজ করছি না। আমি শুধুমাত্র ফোনেই, মানে ফোনটা মুখের সামনে নিয়েই ভয়েস দিই, আদার্স করে কোনো রকম আমার মাইক্রোফোন নেই। একটা মাইক্রোফোন ছিল কিন্তু তারটা এমনভাবে এদিক ওদিকভাবে জড়িয়ে গেছে, আর যদিও আমি একদিন কি দুদিন দিয়েছিলাম ভয়েসটা, তারপর থেকে আমি এমনিই ভয়েস দিই। ঘুম থেকে উঠেও পড়েছে, দেখুন মুখটা করে আছে, দেখুন এত গরম না। ঘুম থেকে উঠে যে হ্যাঁ করতে আরম্ভ করে দিয়েছে, জামাটাকেও ভিজিয়ে ফেলেছে। পাপা পাপা গরম তো, বসতেই চাইছে না যে একটু ওকে বসিয়ে দেবো। ও দিদি বলছে আয় খেলা করবো, ও বসবে না। একটু ওকে নিয়ে ঘুরি, তারপরে আবার ওকে একটু বসিয়ে দেবো। পাপা একটু টাটা করে দাও তো, টাটা টাটা টাটা। দেখো টমেটো পেয়েছি, টমেটো। দেখো টমেটো পেয়েছি, টমেটো, ছোট্ট টমেটো। টমেটো গাছে হয়েছিল, টমেটোটা তুলেছে তাই তো। এখানে পটল আলুর তরকারিটা বসিয়ে দিচ্ছি, আর 5টা মিনিট পর যদি ও ঘুম থেকে উঠতো তাহলে আমার রান্না বান্নাটা হয়েই যেত, কিন্তু উঠে পড়লো কি আর করা যাবে। এখানে মেয়েটার খাবারটা বসিয়ে দিই, এমনিতে অনেকটা বেলা হয়ে গেছে। নিলাম ঝিঙে, বরবটি, একটু আলুও নিয়েছি আজকে, আর নিলাম পেঁপে, মোটামুটি ঝোলের জানাজ আর কি। আর নিয়েছি একটা কাঁচা কলা,
তবে কাঁচা কলাটা আজকে ওই মোটামুটি একটা কলাই 3-4 দিন ধরে দিচ্ছি। কলাটা কিন্তু আমি পেস্ট করে দেব না। কলার যে সত্যটা আছে মানে যা কিছু উপকারিতাটা আছে শুধুমাত্র সেই জন্যই আর কি দিচ্ছি। আর যেহেতু ঝোলেরই আনাজপাতি মতন দিচ্ছি সেই জন্য কলাটাও ছিল, কলাটাও অ্যাড করে দিলাম। এখানে দেখুন এরকম কন্টেনার কিন্তু আমাদের বাড়িতে প্রায় সকলেরই থাকে। আর এই কন্টেনারগুলো প্রায় 4টে-5টা করে হয়ে যায়। আমি কিন্তু ফেলি না, বিশেষ করে ফ্রিজে যখন মাছ রাখি তখন ব্যবহার করি। আর সমস্ত রকম কন্টেনার যদি একটা একটা করে সাজিয়ে রাখি অনেকটাই জায়গা লাগে আর কি। আমি চেষ্টা করি এই টিফিন বক্সগুলো, যেমন ধরুন 5টা টিফিন বক্স আমার পরপর থাকে। তো এখন যেমন এখানে 2টো ইউজ হচ্ছে না, এই 2টো ভেতরে ভেতরে রেখে দিলাম। আর এই যে বিরিয়ানি বা হোটেল থেকে যা সমস্ত কিছু আনা হোক না কেন, এগুলো আমি এইভাবে একটার পর একটা রাখি। একটার ভেতর যদি একটা রাখা হয় তাহলে স্পেসটা কিন্তু অনেকটাই কম লাগে। আর জিনিসপত্র যেখানেই রাখি না কেন জিনিসপত্রগুলো দেখতেও সুন্দর লাগে। মানে কম জায়গার মধ্যে জিনিসপত্রগুলো সুন্দরভাবে রাখাও হলো, আর জিনিসপত্রগুলো কিন্তু আমাদেরকে ফেলতেও হলো না, কাজেও লাগানো গেল। ওই দিকের এখনো কিছু রান্নাবান্না বাকি আছে, ওইদিকে রান্নাবান্নাটা আমি বসিয়ে দিয়েছি। আর যতটুকু ক্লিনিংয়ের কাজগুলো আগিয়ে রাখা যায় সেগুলো আমি আগে থেকেই একটু একটু করে করতে আরম্ভ করে দিই। সম্পূর্ণ রান্না হয়ে যাবার পর ক্লিনিংয়ের কাজগুলো করতে গেলে অনেকটাই দেরি হয়ে যায়। আজকে কিন্তু প্রথমেই তরকারি আরে করে নিয়েছি, আজকে এখনো ভাতটা করা হয়নি, ভাতটা শত লাস্টে বসানো হবে। এদিকে আমার বাসনপত্রগুলো মাজা হয়ে গেছে, ভাতটা করে নেবার পর একবার খালি ভালো করে মুছে নিলেই হবে সমস্তটা, ব্যাস। তাহলেই অনেকটা কাজ আমার এগিয়ে গেল, অথচ সময়ের কাজ সময়ও হয়ে গেল আর অসুবিধাও হলো না। আর 2টো মেয়েকে আমার পড়ানো, খাওয়ানো, যত্ন করাও হয়ে গেছে। এখানে ছোট মেয়েটাকে নিয়ে তো প্রায় টাইম আমাকে একটু করে ঘুরতেই হয়। আর দেখুন না, ওই যে আবার পাখিটা এসেছে, ও পাখিটার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আর তার সাথে সাথে এই আমগুলো যে হয়েছে, ওকে এই আমগুলো যদি সামনে নিয়ে যাই, এই দেখুন দেখছেন আমগুলো হয়ে আছে, আর আমগুলো শুধু এইভাবে ধরে ধরে টানবে। দেখুন দেখুন, দেখছেন? আমি যদিও আম গাছগুলোতে একদম হাত দিতে দিই না, খুব কম, তাও এই দেখে দেখুন আজকে যেরকম নড়ছে সেই জন্য আর কি বেশি পরিমাণে হাতে দেওয়ার চেষ্টা করছি। আমগুলো যাই নেবে। হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। আই হোপ আপনাদের একটু হলেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের করা একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। তো আপনাদের মূল্যবান তথ্য মানে আপনাদের মূল্যবান কমেন্ট কিন্তু আমার কমেন্ট বক্সে রেখে যেতে একদমই ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার সাথে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ।